الله عليه وسلم من بنى لله مسجدا بنى الله له بيتا في الجنة إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا رسولنا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله مشرق حب محمد مطلع دیوانے مطلع خورشید عشقاق سنائے سجانے بلغ العلا بکماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين আল্লাহ তাআলা বাংলাদেশের এক প্রান্ত থেকে শাহজাহান জেলা উল্লাপাড়া থানাধীন সিংহগাতি গ্রামের জামে মসজিদের উন্নত কল্পে তাফসীরুল কোরআন মাহফিলের মধ্যে বসে তোমার হাবিবের প্রতি দরুদ এবং সালাম করেছি মেহেরবানি করে আমাদের দরুদ সালাম করে সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে পৌঁছে দাও আমিন রব্বুল আলামিন এই দরুদের বিরাট যেদিন দুনিয়া প্রায় হয়ে যাবে মাথার হাত মেরে সূর্য এসে যাবে বারোটা মুখ ধারণ করে জমিনে তাপ দিবেন বেঈমান কাফেরদের মাথার মগজগুলো জমিনের মধ্যে টস টস করে পড়বে আল্লাহ জিহ্বা জান্নাতের স্থলে ঝুলবে সারা ময়দান হবে পানি আর পানি নবীর হাতের হাউস কাউসারের পানি ছাড়া কোনো পানি থাকবে না দরুদের বিনিময়ে সেই দিন আমাদের সকলকে নবীর হাতের হাউস কাউসারের পানি পান করায় কলজা ঠান্ডা করে দিও আল্লাহ আল্লাহ আজকের জলসা করে তুমি কবুল করো আল্লাহ যারা শ্রম দিল বুদ্ধি দিল সময় দিল মেহেরবানি করিয়া এইগুলো তুমি কিয়ামতের দিন নাজাতের জারিয়া যদি কবুল করো আল্লাহ আল্লাহ সর্বপ্রথম আমার মহিরুদ্দিন গতকালকে দাফন করে দিয়েছে 500 টাকা আমার কাছে দিয়ে দেওয়া চায় মেহেরবানি করে আমার কবরখানা তুমি মাফ করে দাও আল্লাহ আল্লাহ আমি মহারাষ্ট্রের মহারাষ্ট্র যারা আছে দান করবে চিন্তা করেছে প্রত্যেকের দান এবং দোয়ার ক্ষেত্রে বাবা মার কবরগুলো কিয়ামত পর্যন্ত তুমি মাফ করে দাও আল্লাহ তাআলা আজকের দর্শন মধ্যে বরকত দান করো ওলামায়ে দ্বীনের মুখ থেকে এমন এমন কথা বের করে দাও যেই কথাগুলো আমাদের আখিরাতের আল্লাহ খুশি হবে সেই কথাগুলো বলার তৌফিক তুমি দান করে দাও তাকাব্বাল মিন্নাকা আস-সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আত-তাওয়াবুর রহিম ওয়াজআল আখির কালামিনা ঈদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিংহগাতি জামে মসজিদের উন্নত কল্পে আজকের মাহফিলের সম্মানিত সুযোগ্য অভিজ্ঞ সভাপতি দিগার উলামায়ে কেরাম মুআজ্জাজ মুহতারাম সম্মুখে উপবিষ্ট আল্লাহ ওয়ালা দিনদার পরহেজগার ভাই বাবাজিরা
পর্দার আড়াল মা ও বোনেরা, সবার প্রতি আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সেই আল্লাহ তাআলা দরবারে লাখ কোটি শুকর যে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে মুক্ত করে সুস্থ শরীর এই জালসার জন্য, এই মাহফিলের জন্য, জান্নাতের বাগানের জন্য কবুল করেছেন। সেই মহান মাহবুবের দরবারে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। জোরে বলি আলহামদুলিল্লাহ। অসংখ্য দরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন, আশরাফুল আম্বিয়া, খাতামুন নবিয়্যিন, ইমামুল মুরসালিন। আল্লাহ তাআলা যেই নবীকে সৃষ্টি না করলে কোনো যদি সৃষ্টি করতেন না, সেই নবীর প্রতি দরুদ ও সালাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সম্মুখে পবিত্র কালামুল্লাহ শরীফের সূরাতুল লোকমান 21 নম্বর পারায় আল্লাহ তাআলা দিয়েছেন, যার নামে সূরা নাযিল হয়েছে। তিনি ছিলেন একজন কৃতদাস, ছাগলের রাখাল, যার চেহারা ছিল অসুন্দর, যেনার কোনো অর্থ ছিল না, সম্পদ ছিল না, কিন্তু তিনি আল্লাহওয়ালা ছিলেন। সুবহানাল্লাহ। আল্লাহর পছন্দ এমন হয়েছে, আমার আপনার নবীর প্রতি যখন কোরআন নাযিল করেছেন, আল্লাহ তাআলা বলেছেন, হে নবী, আপনার পূর্বে এমন একজন বান্দা ছিল, আমার সন্তুষ্টি বান্দা, যার উপর খুশি হয়ে তার নামে আমি সূরা নাযিল করছি। সেই সূরা 34টি আয়াত, আমি 34 নম্বর আয়াত তেলাওয়াত করেছি, যার মধ্যে 5টি বিষয় আল্লাহ তাআলা বলেছেন, 5টি কথা বলেছেন আমাদের জন্য। কি বলেন সেই কথাটা আমরা একটু শুনে আসি। আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে বলেছেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, নিশ্চয়ই আল্লাহ তাআলার কাছে খবর রয়েছে কিয়ামত কবে হবে। কিয়ামত হবে, এটা সত্য না মিথ্যা? সত্য। জোরে বলেন সত্য। কিয়ামত হবে, এটা সত্য। কোন দিন হবে এই জ্ঞান কার কাছে রয়েছে? আল্লাহর কাছে। জোরে বলেন আল্লাহর কাছে। আল্লাহ তাআলা বলেন, আগামী করলো কোথায়, কোন জায়গায়, কিভাবে বৃষ্টি হবে, আসমান থেকে রহমতের পানি পড়বে। আল্লাহ বলেন, এটা আমি জানি, পৃথিবীর কেউ জানে না। জোরে বলেন না। এরপর আল্লাহ তাআলা বলেন 3 নাম্বার, ওয়ালা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদান। জোরে কানা বাত করেন, জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা, যে নেকের জন্য তুমি অন্বেষণ, আমাকে ভুলে যাও, ভাইকে ভুলে যাও, স্বার্থের জন্য প্রতিবেশী, ভাই, আপনজন সবাইকে ভুলে যাও, সেই অর্থ তো আগামী করলে তোমার জন্য আমি কি বাজেট করেছি আমি জানো, তুমি জানো না। 4 নম্বর আল্লাহ তাআলা বলেন, ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, এ দুনিয়ার মানুষ শোনো, যখন আমি আদম বানিয়েছি, তার পূর্বে, আদমকে বানানোর পূর্বে আমি আল্লাহ তাআলা মৃত্যুকে সৃষ্টি করেছি। আল্লাহ তাআলা সূরা মুলকের মধ্যে বলেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, বান্দা শোন, ওই বান্দা সৃষ্টি করে নেই, আদমকে বানাই নেই, ফেরেশতা বানাই নেই, তার পূর্বে আমি মৃত্যুকে বানিয়েছি, মৃত্যুকে সৃষ্টি করেছি। সেই মৃত্যুর কথা, মৌতের কথা, মরণের কথা আল্লাহ বলছেন, সেই মৌত কখন, কোন জায়গায়, কোন অবস্থায় হবে আমি আল্লাহ জানি, তোদের ক্ষমতা নাই জানা। শেষ মুহূর্তে আল্লাহ বলেন এই খবরের কথা, ইন্নাল্লাহা আলিমুন কবির।
নিশ্চয়ই এই খবরগুলো আল্লাহর কাছে রয়েছে, ঠিক না ঠিক? যে বলেন ঠিক না ঠিক? মহিউদ্দিন গত করলো, চলে গেছে ছেলেদের অন্বেষণে মাকে দেখে, কিন্তু মোবাইল করছি। দুপুরের পর পরে মা চলে গেছে। আমি সকালবেলা মাকে পিঠে হাত দিয়ে ভালোবাসা দিয়ে মাকে ফেলে দিলাম, মাকে ফেলে দিল। কথা একটা দিন আমার কাছে থাকো না। আসরের সময় মোবাইল আসলো, মা অসুস্থ, ভাই তুমি চলে আসো। যাওয়ার সাথে সাথে তার জবানে আরো কোনো কথা পাই নাই। এই 7 পরপরই মা দুনিয়ার থেকে চলে গেল। কিন্তু আমি কি জানি যে আমার মা চলে যাবে? আমার মাও জানে না আমার বেটার সাথে শেষ সাক্ষাৎ হয়ে গেল। কতটা দিন চলে গেল, তার খবর নাই, কেউ নিতে পারে না। এই হলো মৃত্যু। কতদিন হলো যে আমি পাইনি মায়ের দেখা, মাগো তুমি কেমন আছো ফেলে আমায় একা। মাগো মা আমার স্নেহ মহিমা, মাগো মা আমার সোহাগিনী মা। মসজিদেরই আজান হলে বলতো রে খোকা, নামাজ পড়লে হবে জ্ঞানী, নইলে হবে বোকা। মসজিদেরই আজান হলে বলতে রে খোকা, নামাজ পড়লে হবে জ্ঞানী, নইলে হবে বোকা। দিনের পথে চললে তোমার এমন রবি পাকা, মাগো তুমি কেমন আছো ফেলে আমায় একা। মাগো মা আমার স্নেহ মহিমা, মাগো মা আমার সোহাগিনী মা। প্রথম নম্বর হলো কিয়ামত কবে হবে, কতদিন হবে কেউ জানে না। এই কথাগুলো বলার পূর্বে আমি আপনাদের সম্মুখে একটি কথা বলেছি। আমার ভাইজান সাইদুর রহমান সানোয়ার ভাই, আব্বাজান মরহুম আব্দুস সামাদ হাজী সাহেব দুনিয়ায় নাই, মাকে উমরা করিয়ে এনেছে। আল্লাহ 1010 খন্ড টাকা দান করেছে। আল্লাহ তুমি কবুল করো, বাবার কবরখানা মাফ করো, দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ির বংশের থেকে যারা কবরি, আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানাও, বলেন আমিন। জোরে বলেন আমিন। মুহাম্মদ আফজাল হোসেন দাওয়ানা দাওয়াত 500 টাকা আল্লাহ কবুল করে নাও। বাবা মাকে মাফ করে দাও, দাদা দাদিকে মাফ করে দাও, নানা নানিকে মাফ করে দাও, আল্লাহ মাফ করে দাও। আপনজন যারাই কবরে জান্নাত আর দিও না। আমিন 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 আল্লাহ আমিন। দানকারীদের জন্য আল্লাহ বেহেশতে জানিয়ে নাও। দানকারীদের পিতারা আল্লাহ সুখে রাখেন কবরে, মরে তাদের পড়াই আল্লাহ উঠাবেন কাল হাসরে। আমার ভাই আব্দুল হান্নান আর 500 টাকা চাইবে। প্রথম নম্বরে চাইছি, আল্লাহ দেওয়ার যোগ্যতা দিয়েছে, 500 টাকা বেশি ভাই। পরে দিবে, হ্যাঁ দেখেন 500 টাকা, 500 টাকা। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। হাত তুলে দোয়া করে আল্লাহ তোমার নামের নাম বললো, বাবার এটা আল্লাহ আমাকে অপমান করে নাই। 500 টাকা নিয়ে ইচ্ছা দিয়ে গেছে, আমি চেয়ে নিয়েছি আল্লাহ আমার জন্য নয়, তোমার উপরে জন্য। ও আল্লাহ তোমার কাছে আমি সমর্থ করে দিলাম, ভাইয়ের সমস্ত বিপদ থেকে তুমি মুক্তি করো। বাবা মা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি বংশের থেকে যারা কবরে আযাব দিও না।
সন্তানাদি নাতি-পুতির হায়াত দাও, সুস্থ রাখো। ভাইজানকে ঈমান নসিব করে মৃত্যুবরণ করায় দিও, আমিন। জোরে বলেন আমিন। রফিকুল ইসলাম শরীফি দোকানদার ভাইজান 500 টাকা, 310 টাকা, আল্লাহ 200 টাকা দিন তো 190 টাকা, এই 500 টাকা মানে আর 190 টাকা আল্লাহ তুমি কবুল করো। এ ভাইজান আল্লাহ তুমি কবুল করো বেশি, আল্লাহ তাআলা মেহেরবানি করে দান কবুল করো, জানে ভালো বরকত দাও আল্লাহ। আপনাদের যারা কবরে আছে মাফ করে দাও, বলেন আমিন। আমিন। আল আমিন হোসেন নারায়ণগঞ্জ বাজার 900 টাকা, আল্লাহ তুমি কবুল করো রব্বুল আলামিন। আমার বাবা আলম হোসেন কুরবানি নামাজ 500 টাকা, আল্লাহ কবুল করে নাও, জানে ভালো বরকত দাও। সিদ্দিক আবু বকর সিদ্দিক আমার ভাই 2000 টাকা দিয়েছে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আসসালামু আলাইকুম। হ্যাঁ হুজুর, ইসরে আমি লক্ষ্য করে আমি জানতে ছিলাম তো। আচ্ছা কোন জায়গায় আসছেন? আচ্ছা স্টেশনে কি ওই মোড়ের উপরে দাঁড়াইছেন? লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। ভাই আবু বকর সিদ্দিক 2000 টাকা দান করেছে, আল্লাহ তুমি কবুল করো, জানে ভালো বরকত দাও। বাবা মা ক্ষমা করে দাও, দাদা দাদিকে মাফ করে দাও। আপনজন যারা কবরে দেশে আছে কবরগুলো জান্নাতের বাগান বানাও, আমিন। মিন্টু ভট্ট কাওয়াক 900 টাকা, আল্লাহ কবুল করো। 500 টাকা, আল্লাহ তোমার বান্দা 500 টাকা দান করেছে, আল্লাহ কবুল করো, যারা ভালো বরকত দাও। বিপদ রক্ষা করো। আপনজন যারা কবরে দেশে আছেন কবরগুলো জান্নাতের বাগান বানাও, আমিন। আমিন আমিন আল্লাহ আমিন। দান করে দিন আল্লাহ বেহেশতে যাও, দান করে বিধান আল্লাহ সুখে রাখেন কবরে, মরে কাজ করাই আল্লাহ কাবিল কালাশরে। আল্লাহ তাআলা তোমার বান্দা 100 টাকা দান করেছে, আল্লাহ কবুল করো। আল্লাহ মনে নেই এখানে বিধান পূরণ করো, এক দিকে করো, কামাই কাজে বরকত দাও। আল্লাহ আপনজন যারা কবরে আছে কবরগুলো জান্নাতের বাগান বানাও, আমিন। সিয়াম হোসেন 110 টাকা দান করেছে, আল্লাহ কবুল করো। আয়াতে এই বাগান করো, ভালো মুসিবত দূর করো, অশান্তি দূর করো, শান্তি বর্ষিত করো। আল্লাহ আপনজন যারা কবরে আছেন কবরগুলো জান্নাতের টুকরায় পরিণত করো, আমিন। লুথু হ্যাঁ লুথু ভাই 300 টাকা দান করেছে, আল্লাহ কবুল করো। আল্লাহ তাআলা মনে কাছে বাধা পূরণ করো, আয়াত বৃদ্ধি করো। আপনজন যারা কবরে আছেন কবরগুলো জান্নাতের বাগান বানাও, আমিন। আল্লাহ ভাইজান 500 টাকা দিয়েছে, আল্লাহ কবুল করে নাও, জানামালে বরকত দাও। আল্লাহ দ্বীন এবং দুনিয়ার কায়েম করো রব্বুল আলামিন। আপনজন যারা কবরে আছেন কবরগুলো জান্নাতের টুকরায় পরিণত করো, আমিন। আল্লাহ আমার ভাইজান 200 টাকা দান করেছে, আল্লাহ কবুল করে নাও, মনের নেক কাছে নির্বাচনা পূরণ করে দাও, হ্যাঁ বৃদ্ধি করে দাও রব্বুল আলামিন। আপনজন যারা কবরে আছেন মাফ করে দাও, আমিন। আনসার সর্দার সুন্নতি নগদ 500 টাকা, 510 টাকা, আল্লাহ কবুল করো, জানে ভালো বরকত দাও, মনের নেক কাছে নির্বাচনা পূরণ করে দাও, হ্যাঁ বৃদ্ধি করে দাও। ওয়াজিদ আলী সুন্নতি আল্লাহ নগদ 1000 টাকা, লিল্লাহি তাকবীর, আল্লাহ দান কবুল করো, মনের নেক কাছে নির্বাচনা পূরণ করো, হ্যাঁ বৃদ্ধি করো, বালা মুসিবত দূর করো, অশান্তি দূর করো রব্বুল আলামিন। আপনজন যারা কবরে আছেন কবরগুলো জান্নাতের বাগান বানাও, আমিন। বাবারে বাবু ভাই নাতি 500 টাকা, আল্লাহ কবুল করো। আল্লাহ কামাই কাজে বরকত দাও, বিপদ রক্ষা করো, বাবা মাকে মাফ করো, দাদা দাদিকে মাফ করো। আপনজন যারা কবরে আছেন কবরগুলো জান্নাতের বাগান বানাও, আমিন। দুইটা মেয়ে আল্লাহ কখনই লেখাপড়া করছে, দোয়া চাই আল্লাহ তুমি ব্রেন শক্তি দেন, শক্তি বৃদ্ধি করে দাও। আল্লাহ লেখাপড়ার মধ্যে দান করে দাও, মনের নেক কাছে নির্বাচনা পূরণ করে দাও, আমিন। সাইনা আল্লাহ 200 টাকা দান করেছে, আল্লাহ কবুল করো, আল্লাহ যেন বরকত দাও। আপনজন যারা কবরে আছে মাফ করে দাও, আমিন। সাজ্জাদ হোসেন নগদ 50 টাকা, আল্লাহ কবুল করো,
মনের নেকাতে নির্বাচন পূরণ করো, হায়াত বৃদ্ধি করো। রেজা ও সঙ্গতি নামাজি 100 টাকা আল্লাহ কবুল করে নাও। আল্লাহ জানে ভালো বরকত দাও, আপন যারা কবরে আছে মাফ করে দাও। কবর আলী নামাজি 100 টাকা আল্লাহ কবুল করো, মনের নেকাতে নির্বাচন পূরণ করো, হায়াত বৃদ্ধি করো। আপন যারা কবর দেশে আছে কবর গুলো জান্নাতের বাগান বানাও, আমিন। গোলাম হোসেন নগদ 500 টাকা আল্লাহ কবুল করে, এখন দান আল্লাহ তাআলা বানায় দাও, জান্নাত করিয়ে দান রব্বুল আলামিন। জীবন হয় না যেন কোনদিন বেলা, আমিন। মুহাম্মদ কারুন 10-12 নগদ 120 টাকা আল্লাহ কবুল করো, মনের নেকাতে নির্বাচন পূরণ করো, হায়াত বৃদ্ধি করো, বানাস বদল করো, রব্বুল থেকে হেফাজত করো। আল্লাহ আপন যারা কবরে আছে কবরগুলো জান্নাতে বাগান বানাও, আমিন। আব্দুল মালিক সিংহবাতি নগদ 500 টাকা আল্লাহ কবুল করো, মনের নেকাতে নির্বাচন পূরণ করো, হায়াত বৃদ্ধি করো, বানাস বদল করো, অশান্তি দূর করো, শান্তি বর্ষিত করো। মুহাম্মদ হাবিবুর রহমান সিংহবাতি নগদ 100 টাকা আল্লাহ কবুল করে নাও, মনের নেকাতে শহীদ নাইমানকি 310 টাকা আল্লাহ কবুল করো। আল্লাহ নবীর কাছে নির্বাচন পূরণ করো, হায়াত বৃদ্ধি করো, বালাস বদল করো। আপন যারা কবরে আছে আল্লাহ কবরগুলো মাফ করে দাও। হোসেন আলী সিংহবাতি নগদ 300 টাকা আল্লাহ কবুল করো। আল্লাহ তাআলা দুনিয়া 100 টাকা দাদার জন্য দোয়া চাই, দাদাকে মাফ করে দাও, ক্ষমা করে দাও, কবর গায়ে জান্নাতে বাগান বানাও, আমিন। মুহাম্মদ সাবরিন নতুন চাঁদপুর নানা এবং বাবার জন্য দোয়া চাই, নগদ 200 টাকা আল্লাহ নানা এবং বাবাকে মাফ করে দাও, ক্ষমা করে দাও, কবরগুলো জান্নাতের বাগান বানাও। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ বাবা মার কবরগুলো কিয়ামত পর্যন্ত মাফ করে দাও। সানোয়ার হোসেন শ্রীপুর মাদিনা নগদ 100 টাকা আল্লাহ কবুল করো। আল্লাহ তাআলা মনের নেকাতে নির্বাচন পূরণ করো, হায়াত বৃদ্ধি করো, বানাস বদল করো। আজাদ মুহাম্মদ আজাদ তারপর নগদ 100 টাকা আল্লাহ কবুল করে নাও, মনের নেকাতে নির্বাচন পূরণ করে দাও, হায়াত বৃদ্ধি করে দাও। আল্লাহ কোনদিন যারা কবরে আছে মাফ করো, যারা হোসেন 50 টাকা আল্লাহ কবুল করো। আল্লাহ আজ তোমার বান্দা 100 টাকা দিয়েছে আল্লাহ কবুল করো, রব্বুল আলামিন। তোমার বান্দার মনের নেকাতে নির্বাচন পূরণ করো, মুহাম্মদ বান্দাতুন নগদ 100 টাকা আল্লাহ বাবার জন্য দোয়া চাই, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। বাবার কবরখানা কিয়ামত পর্যন্ত মাফ করে দাও। মুহাম্মদ ইদ্রিস মালিক পর্যন্ত 500 টাকা আল্লাহ কবুল করো। আল্লাহ তাআলা জানে বরকত দাও, বিপদ রাখতে করো। আপন যারা কবরে আছে আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানাও, আমিন। বাজার কালেকশন নগদ 2670 টাকা আল্লাহ কবুল করে নাও, রব্বুল আলামিন। তাদের কাছে জান্নাত বরকত দাও, হালাল ভাবে বিক্রি করার তৌফিক দান করে দাও। ওসমান মুন্সি হেমন্ত বাড়ি নগদ 500 টাকা আল্লাহ কবুল করো, আল্লাহ জান্নাত বরকত দাও। আপন যারা কবরে আছে কবরগুলো জান্নাতের বাগান বানাও, আমিন। আমজাদ হোসেন সিংহবাতি নগদ 100 টাকা এবং 20 কেজি ধান আল্লাহ কবুল করে নেন, হায়াত করিয়ে দেন, বালা মুসিবত দূর করেন। আল্লাহ আরেকজন 100 টাকা দিয়েছে, আরেকজন 100 টাকা দিয়েছে, আল্লাহ কবুল করো, রব্বুল আলামিন। দানে বন্দার খাতিরে আপন যারা কবরে আছে মাফ করো। সজীব হোসেন 100 টাকা আল্লাহ কবুল করে নাও, আল্লাহ মনের নেকাতে নির্বাচন পূরণ করে দাও, হায়াত বৃদ্ধি করে দাও, আমিন। মুহাম্মদ আবুল হোসেন নগদ 1050 টাকা আল্লাহ কবুল করো, মনের নেকাতে নির্বাচন পূরণ করো, হায়াত বৃদ্ধি করো, বালা মুসিবত দূর করো, শান্তি দূর করো, শান্তি বর্ধিত করো। আপন যারা কবরে আছে আল্লাহ কবরগুলো জান্নাতে বাগান বানাও, আমিন, 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 আল্লাহ আমিন। দানকারী দিন আল্লাহ বেহেশতের জামিন, দানকারীদের পিতামাতা আল্লাহ সুখে রাখেন, প্রভুরি নূরে তাজ পরাই আল্লাহ উঠাবেন কালাসরে। আজ যে হচ্ছেন 500 টাকা আল্লাহ কবুল করো, রব্বুল আলামিন। কামাইতে বরকত দাও, রিজিকের অভাব দিও না, রিজিক বৃদ্ধি করে দাও। আল্লাহ আপন যারা কবরে আছে কবরগুলো জান্নাতের বাগান বানাও, আমিন, 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 আল্লাহ আমিন। দানকারী দিন আল্লাহ বেহেশতের জামিন,
দানকারীদের পিতা মাতা আল্লাহ সুখে রাখেন কবরে নূরে তাজ পরাই আল্লাহ উঠাবেন কালাসরে লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, সালাম জানাই মদিনা। আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই মদিনা। যাইতে পারলাম না মদিনা, যাইতে পারলাম না মদিনা। নাম কত মধু, মদিনা আর যে কত দূর, সে মদিনার পথের ধুলি, সে মদিনার পথের ধুলি আমি মাপতে পারলাম না মদিনা, যাইতে পারলাম না মদিনা, দেখতে পারলাম না। বাবাজির ভাইয়া আমি করমন্ত্রী ছিলাম। প্রথম নাম্বার এই আয়াতের মধ্যে আছে কিয়ামত কবে হবে, কোন দিন হবে, কোন সময় হবে, কোন কালে হবে। আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে বলেছেন দুনিয়ার মানুষ কিয়ামত হবে অবশ্যই, কোন দিন হবে আমি আল্লাহ জানি, পৃথিবীর কেউ জানে না। কোন দিন হবে, কোন সময় হবে, কখন হবে, এই সম্পর্কে আল্লাহ ছাড়া কেউ বলতে পারে না, ঠিক না বেশি। কিন্তু এই কিয়ামতের অবস্থা কেমন এখন আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন। কিয়ামতের অবস্থা কেমন হবে, কিরূপ হবে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাস তাকু রাব্বাকুম, হে লোক সকল তোমাদের পালন কর্তাকে তোমরা ভয় করো, তোমাদের রবকে তোমরা ভয় করো, তোমাদের রব ভয় করার কথা বলছে। কেন ভয় করবা? তোমরা শোনো, ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। নিশ্চয় কিয়ামতের প্রকম্পন বড় কঠিন প্রকম্প, কিয়ামতের ঝাঁকি কঠিন ঝাঁকি, কিয়ামতের সতর্ক কঠিন সতর্ক, কিয়ামতের ভয়াবহ অবস্থা কঠিন অবস্থা। আল্লাহ তাআলা বলেন এই জন্য তোমরা ভয় করো। আল্লাহ তাআলা বলেন আর তোমরা ভয় করো, সেদিন অবস্থা কেমন হবে, এই ভয়ে কেমন হবে তোমরা শোনো। আল্লাহ বলেন ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আরদাআতান ওয়া তাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা। সেদিন তোমরা দেখতে পাবে প্রত্যেক স্তন্যদায়ী মা, যেই মা তার সন্তানকে দুধ পান করাবে, কিয়ামত শুরু হলে সন্তানকে সাথে সাথে ভুলে যাবে, সন্তানকে আর স্মরণ করবে না, সন্তানের কথা আর স্মরণে থাকবে না। যে আমার বুকের সন্তান দুধ পান করাইতেছে, কিয়ামতের এমন ভয়াবহ অবস্থা, সন্তানকে ভুলে যাবে। আল্লাহর কথা শুধু তাই নয়, যেই মা গর্ভবতী ছিল ভয়ে সাথে সাথে গর্ভপাত করে বলবে,
হয়ে যাবে। শুধু তাই নয়, আল্লাহ তাআলা বলেন ওয়াতারান নাসা সুকারা, এমন মানুষকে তুমি দেখবে মাতাল হয়ে গেছে। যেরকম মানুষগুলা দুনিয়ার মধ্যে যেই সব জিনিস ছেড়ে মাতাল হয়, মদ গাঁজা আফিম অনেক কিছু হয়, এই জিনিসগুলা খাইলে যেরকম মাতাল হয় ওই রকম মাতাল হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন ওয়া হুম বিসুকারা, এ বান্দা আসলে যারা মাতাল নয়, আসলে তারা পাগলের মতো নয়। আল্লাহ তাআলা বলেন ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, আমার কঠিন গজব দেখে, আমার ভয় দেখে তাদের এই অবস্থা হয়ে যাবে। মোহাম্মদ নাহার মুসাম্মদ নাহার খাতুন ডাক বাংলা পাড়া নগদ 500 টাকা আল্লাহ তোমার বান্দি সন্তানকে হারিয়েছে। মেয়ের জন্য দোয়া চাই, আল্লাহ মেয়ে দুনিয়া থেকে চলে গেছে। ডেলিভারি হওয়ার সময় একটা সন্তান ছিল তার, সেটাও চলে গেছে। দুজনের জন্য দোয়া করছি, আল্লাহ তুমি তাদের মাফ করে দাও, ক্ষমা করে দাও। কিয়ামতের দিন ঘুরকে ইমান বানাইয়া বাবা মা দাদা দাদি নানার সামনে হাজির করে দিও। আমি মোহাম্মদ খোকন সেনগাতি নগদ 200 টাকা কোন খোকন সেনগাতি কথা পাই সেই খোকন আসল খোকন আম্মা খোকন, আম্মা তো বেটা খোকন না। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। হাবিবুর রহমান ডাক বাংলা নগদ 550 খন্ড টাকা এবং 20 কেজি ধান। নারে তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ তাআলা কবুল করো, জানেমাল বরকত দাও। যারা কবরে আছে কবরগুলো মাফ করে দাও। আজিজুল হক সেনগাতি নগদ নারে তাকবীর, আজিজুল হক 500 টাকা আল্লাহ কবুল করো। মনের নেকারে কোরআন পড়ন করা হয় বৃদ্ধি করো। এই দেখেন কামাই খাবি তাহলে শ্বশুর বাড়ি যে খাবি সেবাই আল্লাহ বারাজ, আল্লাহ জামাইয়ের মান সম্মান ইজ্জত আমার যেরকম ইজ্জত সম্মান রাখবে। কিয়ামতের দিনে তুমি সম্মান ইজ্জত দিও। 200 টাকার কাছে 1000 টাকা। নারে তাকবীর। আল্লাহ দান করে কবুল করো। বাবা মা হায়াত দাও। কখন এবং বাবা মা সহ মক্কা মদিনার মুসাফির না হওয়া পর্যন্ত কবরের জায়গা দিয়ে না বলেন আমিন। জানি আর জানি মোহাম্মদ জব্বার হোসেন ডাক বাংলাদেশ থেকে আল্লাহ কবুল করো, জানাল বরকত দাও। আরেকজন 200 টাকা, আল্লাহ আরেকজন 100 টাকা দিয়েছে। আল্লাহ আরেকজন তোমার বান্দা, এটা কি কোরবান আলী নাকি কোরআন আলী? কোরআন আলী নগদ 200 টাকা আল্লাহ কবুল করে নাও। আল্লাহ একজন 100 টাকা, আরেকজন 100 টাকা 30 টাকা আল্লাহ দান করে কবুল করো। মোহাম্মদ মরহুম ফজু ভাই মৃত্যু রহমতের দাদার বাবা পশ্চিম পাড়া নগদ 500 টাকা হারে যুবক অবস্থায় দুনিয়া থেকে চলে গেছে। ফুটপিটে স্নান মতো 2টা সন্তান রেখে দিয়ে সন্তান আল্লাহ কবরে বাবা সহ আল্লাহ দুজনের কবরখানা তুমি মাফ করে দাও। কবরখানা জান্নাতের বাগান বানাও। জান্নাত থেকে কবর পর্যন্ত মাওলা জান্নাতে তুমি জারি করে দাও। আমিন। আল্লাহ আলাইকুম তোমার বান্দা 50 টাকা দিয়েছে, আল্লাহ কবুল করে নাও। আল্লাহ দানগুলো কবুল করে সবার প্রতি রহম করো। ও গ্রামবাসী এলাকাবাসী, এত সময় পর্যন্ত এখনো লোক আসছেন না, মানে কি খবর কি? কয়েকজন লোক আসছেন? এত অনুরোধ করলাম। আসলে যত সময় পর্যন্ত মানুষ মানুষের সম্মান না দিবে, এত সময় পর্যন্ত আল্লাহ আসমান থেকে রহমত বরকত আসবে না। হাফেজ জাহাঙ্গীর আলমী রহমান 100 টাকা দিয়েছেন, কবুল করো।
আল্লাহ তার আম্মুর শাশুড়ি এবং মা দুনিয়ায় নাই, শ্বশুরি শাশুড়ি বাবা মা উভয়কে তুমি মাফ করে দাও, দাদা দাদিকে মাফ করে দাও, মাকে মাফ করে দাও, তোমার বান্দির সন্তান আদি নাতি বিবির হায়াত দাও। আমিন। আল্লাহ তাআলা ভাইজান আম্মুজান ইয়া সাথে টাকা বাকিয়ে দিয়েছে, আল্লাহ কবুল করো, আল্লাহ হায়াত লম্বা করো, আল্লাহ সুবহান করো, রব বলার থেকে ইবাদত করো। আল্লাহ কলেজের সন্তান বুকের ঘাম কবরে আছে, আপন তুমি কবরে আছে, তুমি মাফ করে দাও। আমিন। পাক পরিবার থেকে নগদ 1500 টাকা বাবা মার জন্য দোয়া চাই, দুজনেই কবরে আল্লাহ কবরগুলো মাফ করে দাও, কবরগুলো জান্নাতের বাগান বানাও, জান্নাত থেকে কবর পর্যন্ত মাওলা জান্নাতি জানি করে দাও। ও আল্লাহ কবরে আযাব দিও না, কবরগুলো নূরে নূরান্বিত করে দাও। আমিন 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 আল্লাহ আমিন। দানকারীদের দুনিয়া আল্লাহ বেহেশতে জামিনো, দানকারীদের ঠিকানা আল্লাহ সুখে রাখেন কবরে, নরে তাজ পরাই আল্লাহ উঠাইবেন কালাম করে। রাম মামা মাইক তো দেখলে ভালো কে না উনি হুজিয়ার করতেছে। আচ্ছা আমি কলকাতায় আছি। বাবাজি ভাইয়া আমি কথা বলতেছিলাম, আল্লাহ তাআলা বলেন ফাকাইফা তাত্তাকুনা ইন কাফারতুম ইয়াওমা ইয়াজালুল বিলদানি শিবা। দুনিয়ার মানুষরা আল্লাহ তাআলা বলেন সেই দিন কিরভাবে তোমরা শোনো, কেমন করে তোমরা আত্মরক্ষা করবে, কেমন করে ওই দিনের কথা তোমরা ভুলে যাবে, অস্বীকার করবে। তোমরা যদি আত্মরক্ষা করবে, যদি তোমরা সেদিনকে অস্বীকার করো, সেদিন বালককে করে দেওয়া হবে বৃদ্ধ। যেই সব সত্য সত্য বালকেরা যাদের দাড়ি ছয় চুল হয়েছে, কেমন যখন শুরু হবে ভয়ে সাথে সাথে চুল পেকে যাবে, সাথে সাথে চুল পেকে যাবে। আল্লাহ তাআলা বলেন শোনো, তোমরা শোনো, আসসামাউ মুনফাতিরুম বি কানা ওয়া'দুহু মাফউলা। সেদিন আকাশ বিদীর্ণ হবে, ভেঙে যাবে, তার প্রতিশ্রুতি অবশ্যই বাস্তবিক সত্য। আল্লাহ তাআলা বলেন যখন ইসরাফিল সিংহায় ফুঁক দিবি, ইদাস সামাউ মুনফাতারাত, আকাশ তখন ভেঙে যাবে, ওয়াইদান নুজুমুন কাদারাত, সেদিন আকাশের নক্ষত্রগুলো ঝরে ঝরে পড়বে, ইদাস শামসু কুওয়ারাত, সূর্যের আলো আল্লাহ তাআলা নিভায়ে দিবে, এই অবস্থা হবে। সুমন তুমি থেকে না খালি ঘুমন, আল্লাহ বাবার জন্য দোয়া চায়, বিদেশে বাড়িতে থাকে প্রবাসী, আল্লাহ মেহেরবানি করে তাকে সুস্থ রাখো, ভালো রাখো, বিপদ রক্ষা করো, কামাই করতে বরকত দাও, বন্ধন আমাদের বানিয়ে দাও। আল্লাহ দানের দোয়ার কাছে আপনজন যারাই কবরে আছে মাফ করে দাও। আমিন। সেই পর্যন্ত নগদ 510 টাকা আল্লাহ কবুল করে নাও। আল্লাহ তাআলা আমান সিমেন্ট এর পক্ষ থেকে সরকার মিলে 1540 টাকা নারে তাকবীর। আল্লাহ দান করে কবুল করো, দানে বন্ধুর কাছে এদের কামাই কাজে বরকত দাও, বেশি বেশি আল্লাহ সুস্থ রাখো, অসুস্থ যেন কাউকে করো না, এদের বাবা মাকে তুমি মাফ করে দাও। আমিন আমিনুল প্রমাণে মৃত্যু খলিল উত্তর পাড়া 20 কেজি ধান আল্লাহ কবুল করিয়ে নান, কবর খানা জান্নাতের বাগান বানান, জান্নাত থেকে কবর পর্যন্ত জান্নাত জারি করে দেন। আমিন। রবি সাল্লাল্লাহু আলাইহি নগদ 500 টাকা আল্লাহ কবুল করো না, দানে বন্ধুর কাছে আপন যারা কবরে আছে মাফ করে দাও। আমিন। মোহাম্মদ আশরাফুল ইসলাম দহপাড়া নগদ 220 টাকা বাবার জন্য দোয়া চাই, বাবাকে মাফ করে দাও, ক্ষমা করে দাও, আল্লাহ কবর করে জান্নাতের বাগান বানাও। বাপমার জন্য দোয়া চাই, নাম নাই, আল্লাহ তুমি জানো তার নাম, আল্লাহ করো বাবার নাম জান্নাত করিও
আল্লাহ জীবন হয় যাতে কোনোদিন দ্বারা আল্লাহ বাবা মার কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দেন আমিন। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিংবা নমরুদ, কেউ হবে চিরকাল রয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না। মোহাম্মদ সাহেব আলী ভাই ও মুমিন ভাই মৃত্যু আব্দুল জব্বার মাস্টার এবং মাহমুদ দুজনে চলে গেছে। 10,000 টাকা দিয়েছে। খুশি না দাদা? খুশি। একটু হাত তুলেন দোয়া করে, আল্লাহ ও মাওলা, যেই জায়গার উপর বসে আমরা কোরআন হাদিসের আলোচনা করছি, এখানে আসার পর থেকে পর্যন্ত এখানে মাহফিল হয়ে আসছে। আল্লাহ এই বাড়ির মালিকে দুজনা মানুষ চলে গেছে, আব্দুল জব্বার মাস্টার সাহেব তার স্ত্রী সহ। আল্লাহ পরিবার থেকে ওই বংশের থেকে যারাই কবর গেল, আল্লাহ আমার ভাই সাইদ হোসেন আব্দুল মুমিন ভাই দুজনে মিলে এই মসজিদের জন্য 10,000 টাকা দিয়েছে। মেহেরবানি করে তুমি কবুল করো আল্লাহ, তাদের বানানোর কবর করে ভাগ করো আল্লাহ, কবরগুলো জান্নাতের বাগান বানাও, জান্নাত থেকে কবর পর্যন্ত জান্নাতে তুমি জারি করে দাও আল্লাহ। ইয়া আল্লাহ, জায়গা রয়ে গেল, কোনদিন এখানে আর তারা আসতে পারবে না। এইরকম ধীরে ধীরে সবাই চলে যাবে, কোন রকম মানুষ এই পৃথিবীর থাকবে না, সবাই যেতে হবে। যেমন নিয়ে গেলে কবরে হাসরে গেলে শান্তি পাওয়া যাবে। যারাই গান করছে পর্যন্ত প্রত্যেককে সেই আমল করার তৌফিক দাও আমিন। আমিন আমিন আল্লাহ আমিন। দানকারীদের আল্লাহ বেহেশতের জামিন, দানকারীদের পিতামাতা সুখে রাখেন কবরে, নূরে তাজ পরায়া থাকেন জলাশয়ে জলাশয় সিলগাতি। 350 খন্ড টাকা আল্লাহ কবুল করো আল্লাহ তাআলা, জানার বরকত দাও। বাবা মাকে মাফ করে দাও, নানাকে মাফ করে দাও, দাদাদেরকে মাফ করে দাও। আমিরুল মৃত্যু মুজাফফর ডাক বাংলা নগদ 500 টাকা আল্লাহ আমির হোসেন দান করেছে। মৃত্যু মুজাফফর তার বাবা চলে গেছে দুনিয়া থেকে, আল্লাহ কবর করে মাফ করো, জান্নাতের টুকরা করে পরিণত করো আল্লাহ। আমির বিদেশের বাড়িতে থাকে সুস্থ রাখো, ভালো রাখো, আমার রাখো, কামাই কাজে বরকত দাও, পরিবারের সবার প্রতি রহম করো আমিন। মোহাম্মদ ইউসুফ নয়নাতি নগদ 500 টাকা আল্লাহ কবুল করো, তোমার নবীর নামে নাম করছে বাবা বাবার নাম, জান্নাত করিও দান আল্লাহ, জীবন হয় না তোমাদের দান আল্লাহ, বাড়ায় তুমি মান সম্মান। হামিদুল শরীফি নগদ 200 টাকা আল্লাহ কবুল করো আল্লাহ, জামাল বরকত দাও, আপনজন যারা কবরে আছেন কবরগুলো জান্নাতের বাগান বানাও আমিন। আমিন আমিন আল্লাহ আমিন। দানকারীদের জমিন আল্লাহ বেহেশতের জামিন, দানকারীদের পিতামাতা আল্লাহ সুখে রাখেন কবরে, নূরে তাজ পরায় আল্লাহ উঠাবেন হাসরে। কেমন করে ঘুমাও তুমি ও মানুষ, কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমন তো হতে পারে জহুরে জানাজা। ঠিক না যেরকম ঠিক না এটা 200 টাকা স্বামী হোসেন 200 টাকা দিয়ে আল্লাহ কবুল করো আল্লাহ, এত ইবাদত করো, ভালো মুসিবত দূর করো, আপনজন যারা কবরে আছে কবরগুলো জান্নাতের বাগান বানাও আমিন। মুসলিম ভাইরা জন্ম নিলেই মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাৎ হয় সালাতের উপরে, মানুষ সালাতের উপরে। মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাৎ হয় সালাতের
এ জীবনে সালাত জানো, এ জীবনে নামাজ জানো, হয় না খুব কাজা, এমনও তো হতে পারে জহুরে জানাজা। ঠিকাদার বরুণ খান, পল্লী বিদ্যুৎ, আল্লাহ বড্ড চাওয়া, নগদ 1000 টাকা আল্লাহ কবুল করে নাও, মনে নেই কাছে নেই পূরণ করে দাও, হায়াত বৃদ্ধি করে দাও, আল্লাহ বিপর্যন করে তৌফিক দাও, জাহিদুল ইসলাম মুক্ত করা।